আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে এত বড় একটা উপদেষ্টা, এত বড় বড় মিনিস্ট্রি, তার একটা আপনি দেখান তো সে কি একটা কাজ করছে, বিশাল কাজ। প্রত্যেকটা সে যেটার মধ্যে হাত দিচ্ছে ওটার মধ্যে বিতর্ক। শেষে একটা ইলেকশন করবে, বিসিবি ইলেকশন, ওটার মধ্যে সে আঙুল ঢুকে বসে রয়েছে। জুলাই সনদটার আসলে এই যে কাজগুলি হচ্ছে, এটাকে আমার কাছে মনে হয় ফল্টি মনে হয় এই কারণে এরা কিন্তু সংস্কার জিনিসটাকে খুবই সংকীর্ণ একটা চোরাগুলিতে ঢুকাই দিচ্ছে। সংস্কার কিন্তু অনেক বড় জিনিস। আমাদের দেশের মূল সমস্যাটাকে বলেন তো, মূল সমস্যা যদি আপনার তিনটা বের করেন, তিনটার মধ্যে একটা হলো দুর্নীতি। তো দুর্নীতির বিষয়ে কোনো কি আমাদের আলোচনা হচ্ছে? আপনি দেখেন যে আলোচনাগুলো পলিটিক্যাল পার্টিগুলি করছে। ভাই আগামী ইলেকশনে তারা ইলেকশন করতেছে, ইলেকশন করে জিততে চায়, ক্ষমতায় যেতে চায়, মূল উদ্দেশ্যটা কি? দুর্নীতি করা। এটা সোজা হিসাব। বাংলাদেশের কোন পার্টি বলেন তো আপনি যে দুর্নীতি করার লক্ষ্য নিয়ে ইলেকশনে যায় না? তাহলে এত টাকা ইনভেস্ট করে কেন? সে পার্লামেন্ট মেম্বার হবে, প্রত্যেকটা এমপি ইলেকশনে আপনার কত কোটি টাকা ইনভেস্ট করতেছে তারা, কেন? খালি দেশ সেবার জন্য? ভাই ওই টাকাটা পাবলিককে দিয়ে দেন, ভাই উপকার হবে। যদি আপনি মানুষকে ভালোই বাসেন, সবাই মিলে ওই টাকাটা দিয়ে দেন, দেখি কেউ দিবে? তারা তো যাচ্ছে দুর্নীতি করার জন্য, আর মুখে বলতেছে কি আমরা দুর্নীতিমুক্ত সমাজের জন্য সংস্কার করতেছি। এক পাইছে মাথার মধ্যে একটা, আর কোনো স্বৈরাচার হবো না, প্রত্যেকটা এমপি স্বৈরাচার হবো এই বিজয়ী হওয়ার পরে। তার এলাকায় সবাই ক্ষুদ্র স্বৈরাচার হবে, জমিদার হবে। হবে না, হচ্ছে না, এটাই তো আলটিমেটলি তো ওইটাই হবে। তো এই সমস্ত নাটক করার কোনো দরকার আছে? এগুলো নাটক রে ভাই। এটা হলো কি কিছু লোকের টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার হয়েছে, বিদেশ থেকে আসছে, এরা তো দুদিন পরে চলে যাবো, সব বিদেশি মাল বিদেশে চলে যাব। আমি তো মনে করি সবচেয়ে যেটা প্রথম যেটা প্রয়োজন, যত বিদেশি এখানে আসছে এই গভর্নমেন্টের মধ্যে একটা সংস্কার করা উচিত, যে সরকার পরিবর্তন হওয়ার পর 6 মাস তারা দেশের বাইরে যাইতে পারবে না। এই 6 মাসে প্রথম জাজ হবে, প্রথম যে বিচারটা হওয়া দরকার, এরা কি কি দুর্নীতি করছে তার একটা হিসাব নেওয়া, তারপরে একজনকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে। এটা কি আরম্ভ হয়েছে দেশের মধ্যে এগুলো? বা এগুলো আমরা বুঝি, ভালো মতো বুঝি। কয়েকজনকে দেওয়া হয়েছে, যে বিরাট এক আন্দোলন হলো, যান প্রাণ দিয়ে দিল আন্দোলনে, যারা ছাত্র প্রতিনিধি, আর কি এদের নামে কি শোনা যায়? একটা পাইছেন আপনি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে এত বড় একটা উপদেষ্টা, এত বড় বড় মিনিস্ট্রি, তার একটা আপনি দেখান তো সে কি একটা কাজ করছে, বিশাল কাজ। প্রত্যেকটা সে যেটার মধ্যে হাত দিচ্ছে ওটার মধ্যে বিতর্ক। শেষে একটা ইলেকশন করবে, বিসিবি ইলেকশন, ওটার মধ্যে সে আঙুল ঢুকে বসে রয়েছে এবং একটা আওলা বাজাতে বসে রয়েছে।